কিন্তু আর মঞ্চে এখন তুলে ধরবো। কিছু সময় আগেই এক দাদা ভাই বলেছিল, যেহেতু আমাদের রাধা কৃষ্ণের পঞ্চম দোল উপলক্ষে অনুষ্ঠান, সেই রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটি গান, অবশ্যই এখনই সেই গান তুলে ধরবো। এই মঞ্চের উপরে রাধা কৃষ্ণ দোলনাতে দুলবে, আর এখানে গ্রুপ নৃত্য দেখুন, অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর সেই সঙ্গে বলি, আজকের এত সুন্দর মঞ্চ, এত সুন্দর পরিবেশ, সকল দর্শকবৃন্দ খুবই ভালো। তো আপনারা বলবেন, মদন ভাই আপনি তো এসছেন 2 ঘন্টা, আর 2 ঘন্টা পরে বাড়ি চলে যাবেন, এখানে সুন্দর পরিবেশ আপনি জানলেন কি করে? অবশ্যই বোঝা যায়, এটাই হলো কারণ যে এখানে ইয়ং ছেলেরা রয়েছে, যেগুলো বোতলের ভিতরে থাকে, খেলে নেশা হয়, এখানকার কোনো ছেলে খায় না। কি সঠিক বলেছি? কোনো ছেলে খায় না। আর একটি কথা, এখানকার যে ইয়ং মেয়েরা রয়েছে, প্রেমকে ভালোবাসে না, প্রেম করে বিয়েও করে না, আর প্রেম করে কারোর সঙ্গে চলেও যায় না। কি ঠাকুমা সঠিক বলেছি তো? হ্যাঁ ঠাকুমা হ্যাঁ বলেছে, মানে বয়স অনেক হয়েছে, সঠিক কথাই আমি বলতে পারেছি, কোনো ব্যাপার নেই। আর মঞ্চে এখন ছোট্টবেলার ছোট্ট ছোট্ট কৃষ্ণের অভিনয়, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। চলো চলো, স্টপ স্টপ স্টপ। রাধে, তোমাকে না পেলে আমার বাঁশি যে থামতে চায় না। কেন তুমি আমার সবকিছু গন্ডগোল করে দিচ্ছ? আমার ঘর আছে, সংসার আছে। আমার বাঁশি তো কিছুই মানে না রাধে। তাছাড়া তোমার আমার সম্পর্ক তো জন্ম জন্মান্তরের। যেও না রাধে, রাধে। Like
গোপাল, আপনাকে নন্দরাজা ডেকে পাঠিয়েছেন প্রভু। কেন প্রহরী? আপনি না খাওয়া বন্ধ করে সারাক্ষণ শিরাধিকার প্রেমে মগ্ন হয়ে আছেন, তাই নন্দরাজার আদেশ আপনাকে ওনার রাজ্যে ফিরে যেতে হবে প্রভু। ঠিক আছে প্রহরী, আপনি এগিয়ে যান, আমি আসছি। তুমি কি আমার সেই কৃষ্ণ যে আমার হৃদয়ে আগুন জ্বালানোর জন্য কত ছলনাই না করেছে, আর আজ সে আগুন যখন দাবানো হয় তখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? কিন্তু নন্দরাজের কথা আমি অমান্য করতে পারবো না রাধা, আমি এখন যাই। কৃষ্ণ, 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 কৃষ্ণ। তুমি জানোই না রাধা, তুমি বাস্তবে আসলে কে। প্রত্যেক ব্যক্তি জানেন যে আমি হলাম বাসুদেব শ্রীকৃষ্ণ। সবাই মিলে
আনন্দের দিন, শুধু মিষ্টি খেলে হবে না, আজকে আনন্দ উৎসব। রাজা নন্দকে সাথে করে নন্দ উৎসব করবো, কি বল? চল 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 চল। চাইবো একটু জোরদার হাতের তালি আপনাদের সবার কাছ থেকে। মঞ্চে ছিল দোলের রায় কিশোরী, দোলের রাস বিহারী। তবে যারা একটু মঞ্চে থাকবে সোনাদা। আচ্ছা, চোখ তুলে দেখো না, হবে, আমি কথা দিচ্ছি, বলতে হবে না, হবে, কোনো ব্যাপার নেই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যে কথা আমি না বলে থাকতে পারছি না, যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবারই গর্ববোধ হচ্ছে। এটাই হলো কারণ যে এই ড্রিম গার্লসের ঝঙ্কার অনুষ্ঠানের অধিকাংশ শিল্পী আপনাদের এই গ্রামেরই। অবশ্যই অনেকেই চিনতে পেরেছেন,
আর সেই সঙ্গে যে নৃত্যগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ মাস্টারমশাই এই গ্রামেরই একজন ছেলে, আপনারা অবশ্যই চেনেন, সোনা ভাই। নাম সোনা, কর্তব্য সোনা, নৃত্য শিখিয়ে থাকে সোনার মতো। একটু সোনাদার জন্য একটু জোতার হাতের তালি আপনাদের সবার 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 কাছ থেকে। আপনাদের স্থানীয় শিল্পী একটু মিষ্টি মুখে একটু নাম বলে দাও সবাইকে। আমি আপনাদের গ্রামের ছেলে, বাড়ির ছেলে। তো আমি গোপালচক থেকে গিয়ে অনেক দূর দূর নাম অর্জন করছি, সবই আপনাদের আশীর্বাদে। আমি চাই আরও আমাকে আশীর্বাদ করুন আপনারা, আরও আমি যেন ভালো ভালো নাচ শেখাতে পারি। একটু হাতের তালি আপনাদের সবার 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 কাছ থেকেই। মঞ্চে ছিল রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একখানি গান, তবে আরো একটি গান হবে দোলের উদ্দেশ্যে, কারণ আবিরের ব্যাপার থাকে, ও গানটা একটু পরে।